নাউনের সঙ্গে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে কি বলা হয়? কারক বা কেস বলা হয়। যেমন ধরো আমি বললাম, একটা এক্সাম্পল আমি দিই, যেমন রামু হেল্পস দ্য পোর। রামু হেল্পস দ্য পোর, এখানে দেখ রামু এবং পোর, তাই তো? এই দুটো কি নাউন? এই দুটো কি নাউন? তাহলে এই দুটো কিন্তু কেস। আমি কি বললাম? কেস বা কারক মানে কি? যে কেস বা কারকটা হয় সেই একটা সেন্টেন্সে সেই নাউনের সঙ্গে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক, যে সম্বন্ধ, যে রিলেশন, তাকেই কি বলা হয়? কারক বলা হয় বা কেস বলা হয়। তাহলে কেস একটা ওয়ার্ড যেটা নাউন হয়। তাহলে এই যে নাউনটার সঙ্গে একটা সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডের যে রিলেশন, যে সম্পর্ক, তাকে বলা হয় কেস। ক্লিয়ার? এরপর কেস কটা আছে? প্রথম কেস হচ্ছে সাবজেক্টিভ কেস। আমি এই কেসগুলো বলি আগে। সাবজেক্টিভ কেস বা এটাকে বলা হয় নমিনেটিভ কেস। কি বলা হয়? নমিনেটিভ কেস। তাহলে সাবজেক্টিভ কেস বা কি কেস? নমিনেটিভ কেস। তোরা এটা জানিস কিন্তু সাবজেক্টিভ কেস। হ্যাঁ। দুই হচ্ছে অবজেক্টিভ কেস বা এটাকে বলা হয় অ্যাকুজিটিভ কেস। ACCUSATIVE, এটাও তোরা জানিস। হ্যাঁ, অবজেক্টিভ কেস বা অ্যাকুজিটিভ কেস। আচ্ছা, তিন হচ্ছে পজেসিভ কেস। এটাও তোরা জানিস, নাম শুনেছিস, POSSESSIVE, পজেসিভ। আচ্ছা, চার হচ্ছে ভোকেটিভ কেস। এটা তো নতুন শুনবি, ভোকেটিভ। এর আগে মনে হয় ভোকেটিভটা তোরা শুনিসনি, তাই তো? ভোকেটিভ কেস। আরেকটা আছে, সেটা হচ্ছে ডেটিভ কেস। কি কেস? ডেটিভ। যদিও বর্তমানে মানে মডার্ন ইংলিশে এই ডেটিভ কেসটাকে এর আন্ডারে ফেলা হয়েছে, মানে অবজেক্টিভের আন্ডারে আছে। ঠিক আছে? তাহলে কেস মূলত এখানে আমরা চার প্রকার পড়ব। সেটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, ভোকেটিভ। আরেকটা আছে, আমি কি বললাম? ডেটিভ। ঠিক আছে? আরেকটা কি আছে? ডেটিভ। যদিও ডেটিভ কেসটা মডার্ন ইংলিশে কার আন্ডারে আছে? অবজেক্টিভের আন্ডারে আছে। রামু হেল্পস দ্য পোর। রামু কি করে? গরিবদের সাহায্য করে। এখানে কোনটা সাবজেক্টিভ কেস বলতে পারবি? রামু হচ্ছে সাবজেক্টিভ কেস। আর অবজেক্টিভ কেস কোনটা? দা পোর। ঠিক আছে? এরপর তারা প্রত্যেকে জানিস, বা এটা আমি অনেকবার তোদের বলেছি, যে কিভাবে একটা সেন্টেন্সে আমরা সাবজেক্ট বার করব। এখানে ভার্ব কোনটা? হেল্প। তাহলে এই যে ভার্বকে প্রশ্ন করবি কে বা কি দ্বারা, যে উত্তর পাবি সেটা হবে কি? সাবজেক্ট। তাই তো? ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করবি। ঠিক আছে? রামু গরিবদের সাহায্য করে। কে সাহায্য করে? রামু। উত্তর আসছে। তাহলে রামুটা হয়ে গেল কি? সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, উত্তর কি পাবো? অবজেক্ট পাবো। ঠিক আছে? কি বা কাকে, যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে, যেমন রামু হেল্পস দ্য পোর। রামু গরিবদের সাহায্য করে। কাকে সাহায্য করে? তাহলে এটা কি কেস? এটা হচ্ছে অবজেক্টিভ কেস। বোঝা গেল? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কে দ্বারা, তাহলে কি পাবো? সাবজেক্টিভ কেস। আর সাবজেক্ট সাধারণত প্রথমেই বসে। ক্লিয়ার? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তখন কি পাবো? অবজেক্ট। এটা অবজেক্টিভ কেস। বোঝা গেছে? এরপর চলে আসি পজেসিভ কেস। আচ্ছা, পজেসিভ কেস মানে কি রে? কি বোঝায় বলতো? হ্যাঁ, অধিকার বোঝায়। ধর আমি বললাম দিস ইজ রামস বুক। I like Wordsworth poetry.
মাদার্স লাভ ইজ ভ্যালুয়েবল। দেখ এখানে তিনটি সেন্টেন্সে একটা করে কি কেস আছে, পজেসিভ কেস আছে। আচ্ছা পজেসিভ কেস মানে কি, অধিকার বোঝায়। এটা আমি তোদের অনেকবার বলেছি, বারবার এটা আলোচনা হয়। পজেসিভ মানে কি বোঝায়, পজেশন বোঝায়, অধিকার বোঝায়। আমার অধিকারে যেটা থাকে বা যেটা আছে সেটা হচ্ছে পজেসিভ। যেমন দেখ, দিস ইজ রামস বুক, এটা হয় রামের বই। বলতো এখানে কোনটা পজেসিভ কেস, রাম। এটা চেনা আরো সহজ, কি থাকবে, অ্যাপোস্ট্রফি এস থাকবে। যে ওয়ার্ডটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস থাকবে সেটাই হবে কি, পজিটিভ কেস। কিন্তু আমরা এটাও পড়েছি যে প্রোনাউনে পজিটিভ কেস কোনগুলো, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। আর অ্যাডজেক্টিভ কোনগুলো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। ঠিক আছে। আচ্ছা দেখ এই সেন্টেন্সে কি বোঝাচ্ছে বলতো, এই সেন্টেন্সে বোঝাচ্ছে পজেশন। কি বোঝাচ্ছে, মানে অধিকার বোঝাচ্ছে। তাহলে এই বইটা রামের, বা এটি হয় রামের বই, এটা রামের বই। তাহলে কার অধিকার আছে, রামের। ক্লিয়ার। আই লাইক ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি, আমি ওয়ার্ডসওয়ার্থের কবিতা ভালোবাসি। ওয়ার্ডসওয়ার্থ একজন ইংলিশ পোয়েট, রোমান্টিক পোয়েট, বিখ্যাত পোয়েট। আচ্ছা এখানে কোনটা পজিটিভ কেস, ওয়ার্ডসওয়ার্থ। এটা কি বোঝাচ্ছে, অথরশিপ। কি বোঝাচ্ছে, অথরশিপ মানে এনার লেখা কবিতা, তাই তো, একটা লেখক সত্তা বোঝাচ্ছে। ক্লিয়ার। মাদার্স লাভ ইজ ভ্যালুয়েবল, মাদার্স লাভ ইজ ভ্যালুয়েবল। এখানে কোনটা পজিটিভ কেস, মাদার্স। এখানে কি বোঝাচ্ছে বলতো, এখানে বোঝাচ্ছে রিলেশন। কি বোঝাচ্ছে, সম্পর্ক বোঝাচ্ছে। হ্যাঁ এইগুলো পার করতে হয়, ঠিক আছে, পরীক্ষার। তো এটা সেন্টেন্স দিয়ে দিল যে ফাইন্ড আউট দ্য পজিটিভ কেস, ফাইন্ড আউট দ্য সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস। না এটা লেখার দরকার নাই, শুধু বলতে হবে যে কোনটা কি কেস। আমি ভাগ ভাগ করে দেখিয়ে দিলাম আর কি, যেটা পজিশন বোঝাচ্ছে, অথরশিপ, রিলেশন। শুধু বার করতে বলে যে কোনটা কোন কেসে আছে, কেসগুলো বার করতে বলবে। স্যার এগুলো তো লিখতে হবে না? না না এগুলো লেখাতে হবে। আচ্ছা আমাদের 4 নম্বর কেসটা একটু দেখি আমরা। কেস ভোকেটিভ কেস, তাই তো। দেখ নামটা কত সুন্দর, হ্যাঁ, ভোকেটিভ, অনামিনি ভোকেটিভ কেস। হ্যাঁ আচ্ছা এটা কেমন, দেখ যেমন বললাম তো, ধর কাম হিয়ার রিয়া, তো বললাম সুমন ওপেন দ্য ডোর। দেখ এখানে কিন্তু এই ভোকেটিভ কেস মানে জানিস কি হয়, ভোকেটিভ কেস মানে সম্বোধন করা হয়। কি করা হয়, সম্বোধন, ডাকা হচ্ছে আর কি, ঠিক আছে, অ্যাড্রেস করা হয়। যেমন ধর কাম হিয়ার রিয়া, তাহলে এখানে কোনটা, যদি বলে এখানে কোনটা ভোকেটিভ কেস, এই কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্টিভ কেস নয়, এটা কি ভোকেটিভ কেস। আমি ডাকছি তাকে, সম্বোধন করছি, তাই না। সুমন ওপেন দ্য ডোর, সুমন দরজাটা খোলো। তাহলে সুমন কি কেস, কি কেস, ভোকেটিভ। সুমন ইজ নট এ সাবজেক্টিভ কেস, ইট ইজ এ ভোকেটিভ কেস। ঠিক আছে, সম্বোধন করা হচ্ছে, তাহলে এটা কি কেস, ভোকেটিভ কেস। আচ্ছা আরেকটা কেস একটু বলে দিই, ডেটিভ কেস। এটা দেখ, ধর আমি বললাম এখানে দেখ যে রিমা গেভ মি এ পেন। বলতো এই সেন্টেন্সে, এই সেন্টেন্সে অবজেক্ট কে, এই যে তাকাবি, এই সেন্টেন্সে অবজেক্ট কে বল, রিমা গেভ মি এ পেন। এখানে অবজেক্ট কে আছে, এখানে দুটো অবজেক্ট আছে, দেখ এটা এ পেন, একটা মি। কটা অবজেক্ট, দুটো। আমরা অবজেক্ট দুভাবে বার করলাম না, একটা কি, একটা কাকে দ্বারা। যদি ভার্বটা প্রশ্ন করিস কি দ্বারা, তখন এটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। কি বলা হয়, ডাইরেক্ট। আর যদি কাকে দ্বারা প্রশ্ন করিস তখন হচ্ছে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই অবজেক্টটা হচ্ছে অবজেক্টিভ কেস, এদিকে শুন ভালো করে। আর এইটাকে বলা হচ্ছে ডেটিভ কেস। তাহলে ডেটিভ কেস কোনটা, যেটা ইনডাইরেক্ট অবজেক্ট। একটা সেন্টেন্সে অনেক সময় দুটো অবজেক্ট থাকে,
একটা আমরা কি দ্বারা উত্তর পাই, যেমন এখানে কি দ্বারা উত্তর পাচ্ছি, রিমা আমাকে একটা কলম দিয়েছিল, কি দিয়েছিল, কলম, তাহলে এটা কোন কেস, অবজেক্টিভ কেস। আচ্ছা কাকে দিয়েছিল, আমাকে, তাহলে এটা কি কেস, ডেটিভ। কারণ ডেটিভ কেস কোনটা হয়, যেটা ইনডাইরেক্ট অবজেক্ট হয়, যেটা আমরা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পাই। তাহলে এই গেল কেস। কি কি পড়লাম আমরা, সাবজেক্টিভ বা নমিনেটিভ, যেটা আমরা কি বা কে দ্বারা উত্তর পাচ্ছি। 2 নম্বর আমরা কি পড়লাম, অবজেক্টিভ কেস বা কি কেস, অ্যাকুজিটিভ কেস, যেটা আমরা তোর কি বা কাকে দ্বারা উত্তর পাচ্ছি। আর একটা ছিল পজিটিভ কেস, যেটা অধিকার বোঝায়, কার, হুজ দ্বারা যদি আমরা প্রশ্ন করি হুজ, তখন পাই। আর আমরা কি পড়লাম 4 নম্বর, ভোকেটিভ, যেটা সম্বোধন করা হয়, ডাকা হয়, কাউকে অ্যাড্রেস করা হয়, ঠিক আছে। হ্যাঁ, ভাগ মিলখা ভাগ, এটা সিনেমা আছে না, হ্যাঁ, রান মিলখা রান। আর লাস্ট কি আছে, লাস্ট হচ্ছে আমার তোর ডেটিভ কেস। ডেটিভ কেস যেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, যেটা আমরা যখন কাকে দ্বারা প্রশ্ন করি যে উত্তরটা পাই, সেটা হচ্ছে আমাদের ডেটিভ কেস।